বিশ্বের মানচিত্রে প্রতিটি সীমান্ত, প্রতিটি নদী, প্রতিটি পাহাড় যেন ফিস ফিস করে আপনার কানে বলছে যে এখানে রাজত্ব চেয়েছে, মানে এই পৃথিবীর বুকে তার গল্প লেখা হয়েছে রক্ত দিয়ে। ইতিহাসের পাতায় অসংখ্য বীর যোদ্ধা, খিলাফতের সৈনিক, মুঘল সাম্রাজ্যের তুর্কি, মুসলিম বাহিনী, সালাউদ্দিন আইয়ুবী থেকে সুলতান সুলেমান আর তুর্কেমান খারাসিন সেনারা যুদ্ধের ময়দানে যেমন সাহস দেখিয়েছে, তেমনি কৌশলে বিশ্বের মানচিত্র পরিবর্তন করেছে। আজকের পৃথিবীতে আবারও যেন ফিরে আসে সেই পুরনো কিংবদন্তির ছায়া, যে ছায়া এক সময় রণাঙ্গনে ঘোড়ার খুরের শব্দে কাঁপিয়ে দিত সাম্রাজ্যের প্রসাদ, যে ছায়া ইতিহাসের ধুলো থেকে উঠে এসে বারবার নতুন রূপে হাজির হয়। কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। এবার সেখানে আর কোনো প্রাচীন বীরের তলোয়ার নেই, নেই মরুভূমির বাতাসে ওড়াউড়ি করা পতাকা, নেই দলে দলে অশ্বরোহীদের বর্জধ্বনি। আজকের যুগের যে ছায়া ফিরে এসেছে তা তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তির গোপন সার্ভার রুমে, স্যাটেলাইটের নীল আলোতে, কূটনীতির ঠান্ডা টেবিলে, আর বিশ্ব রাজনীতির দাবার ছকে সাজানো নিখুঁত হিসাবের ওপর। যেন পুরনো মুসলিম বীরদের যুদ্ধ কৌশলে নতুন শতকে ফিরে এসেছে অন্য শরীরে, অন্য মুখে, অন্য শক্তিতে। আর সেই মুখটি একটাই, তিনি দ্য হান্টার, দ্য গেম চেঞ্জার, দ্য লিভিং লিজেন্ড, নাম তার ভ্লাদিমির পুতিন। এক রহস্যময় স্রোত ইতিহাসের গভীর থেকে উঠে এসে তার ভেতরে ঢেলে দিয়েছে প্রাচীন বুদ্ধিমত্তার আগুন, যুদ্ধের মনস্তত্ত্ব এবং কৌশলের সেই অদৃশ্য ছায়া যা এক সময় মুসলিম জেনারেলদের রাজ্য থেকে রাজ্য জয় করিয়েছিল। পুতিন যেন সেই গল্পেরই আধুনিক পুনর্জন্ম, যেখানে বীরত্ব, ধূর্ততা, কৌশল, প্রযুক্তি আর রাষ্ট্রশক্তি এক দেহে এসে দাঁড়িয়ে গিয়েছে। যেন তিনি সেই অতীতের বীর মুসলিম যোদ্ধাদের মতো নিজেকে প্রস্তুত করেছেন যুদ্ধের কৌশল, রাজনৈতিক অবকাঠামো, ভয় আর সম্মানের সমন্বয়ে। অতীতের যোদ্ধাদের মতো তিনি বুঝেছেন সেনা শুধু রক্ত ঝরাবে না, তা মানচিত্রের নিয়ন্ত্রণও দেবে। প্রাচীন বীররা যেভাবে কৌশলে জয়লাভ করেছিল, পুতিনও আধুনিক প্রযুক্তির মাধ্যমে একই কৌশল ব্যবহার করে চলেছেন। যুদ্ধের মাঠ আজ বদলে গেছে, এটা শুধু আর তলোয়ার বা ধনুকের নয়, এটি কৌশল, প্রতিরক্ষা, কূটনীতি এবং তথ্যের যুদ্ধ। এবং সেই যুদ্ধের পটভূমি তিনি তৈরি করেছেন নিজস্ব আধুনিক সাম্রাজ্য। আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যের অন্তরালে, বিহাইন্ড দ্য সিন। পুতিন, যিনি অমুসলিম হলেও অতীতের বীর মুসলিম যোদ্ধাদের মতো নিজেকে প্রস্তুত করেছেন যুদ্ধ কৌশল, রাজনৈতিক অবকাঠামো, ভয় এবং শ্রদ্ধার মিশেলে। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা জানবো কারা কোথা থেকে এই রহস্যের উন্মোচন করছে। চলুন আজকের বিশেষ পর্ব শুরু করা যাক। ঈগলের চোখে, বিহাইন্ড দ্য সিন। ইতিহাসের ছায়া এবং আধুনিক কৌশলের মিলন আমাদের দেখাবে কিভাবে শক্তি, ধৈর্য এবং কৌশল যুগে যুগে মানুষকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেয়। এদিকে দর্শকদের জন্য একটি সুসংবাদ রয়েছে, খবর সংযোগ কমেন্ট প্রতিযোগিতা। আজকের প্রশ্ন, পুতিনের কোন দিকটা মুসলিম যোদ্ধাদের সঙ্গে মিলে যায়? কমেন্টে জানান এক্ষুনি। আর ভিডিওগুলো লাইভ, শেয়ার ও কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন। কিভাবে করবে নিয়মাবলী বলে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে। @ ব্যবহার করবেন, যেমন @ খবর সংযোগ। সবচেয়ে রেগুলার 5 জন কমেন্টেটরকে বেছে নেওয়া হবে। সময়সীমা আগামী বৃহস্পতিবার 20 তারিখ পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে শনিবারের ভিডিওটিতে, তাই দেরি না করে এখনই কমেন্ট করুন। পুতিনের কৌশল অনেকাংশে যেন ফিরে যায় অতীতে সেই কিংবদন্তি মুসলিম বীরদের যুগে, যে সময় সংখ্যায় ছোট, সম্পদে সীমিত, কিন্তু বুদ্ধি ও সাহসে অপরাজেয় যোদ্ধারা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর বুক কাঁপিয়ে দিত। ভাবুন একবার, মরুর ধুলোয় ঢেকে থাকা এক তপ্ত বিকেল,
দূরে পতাকা উঠছে, সামনে বিশাল শত্রু বাহিনী, আর এর মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন কমান্ডার। হাতে বেশি কিছু নেই, নেই আধুনিক অস্ত্র, নেই বিপুল সেনাবাহিনী, কিন্তু আছে এক সিংহ হৃদয়, গভীর বুদ্ধি, অদ্ভুত কৌশল আর অটল বিশ্বাস। তুর্কি সুলতানদের সেই রাতভর যুদ্ধ পরিকল্পনা, মালয়েশিয়ার বীরদের সাগর জয় করার দুঃসাহস, মধ্যযুগের আরব কমান্ডারদের যে সব তৎপরতা, যারা প্রতিবারই প্রমাণ করেছিলেন শক্তির মাপ সেনা সংখ্যা নয় বরং মনের দৃঢ়তা আর মস্তিষ্কের ধীর শক্তি। সেই বীরদের হাতে ছিল মানুষ, মানসিক শক্তি, শৃঙ্খলা আর এক ফোঁটা অবিশ্বাসের কৌশল। কোনো অবিশ্বাস ছিল না। তাদের দমাতে পারেনি কোনো সাম্রাজ্য, কোনো সুপার পাওয়ার, কোনো দম্ভ। আর আজ 21 শতাব্দীর মঞ্চে দাঁড়িয়ে পুতিন যেন সেই পুরনো কৌশলগুলোকে আধুনিক রূপ দিয়ে চলেছেন। এবার তার হাতে আছে একটি রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি, এক অর্থনৈতিক বিশাল নেটওয়ার্ক, তথ্য প্রযুক্তির নিখুঁত পরিচালনা, অত্যাধুনিক অস্ত্রের ভয়ঙ্কর ক্ষমতা এবং কূটনীতির বহুমাত্রিক জাল। যে বীরেরা মরুভূমির উপর দাঁড়িয়ে যুদ্ধ জিতেছিলেন বুদ্ধি দিয়ে, পুতিন সেই বুদ্ধির সঙ্গে যোগ করেছেন রাজনীতি, শক্তি, তথ্যযুদ্ধ এবং আধুনিক সামরিক প্রযুক্তি। অতীতের বীরেরা যেখানে শত্রুকে হারাতেন কৌশল দিয়ে, পুতিন সেখানে কৌশল, কূটনীতি, সাইবার যুদ্ধ, জোট, অর্থনীতির চাপে একযোগে আঘাত করছে ব্যাং ব্যাং করে। এর জন্য ইতিহাসের পুরনো যোদ্ধাদের সেই একই আত্মা, কিন্তু আরো ভয়ঙ্কর, আরো শানিত, আরো ধারালো, আরো বিস্তৃত এক রূপে ফিরে এসেছে। শুধু সামরিক শক্তি নয়, ইতিহাসের অগণিত ছাপ, অতীতের যুদ্ধ জয় আর মানুষের মনস্তত্ত্বে গভীরভাবে খোদাই করা ভয়ের ভাষা, এইসবই আজ তার সবচেয়ে বড় অস্ত্র। পুতিন যখন কোনো সিদ্ধান্ত নেন তা শুধু একটি নির্দেশ নয়, যেন যুগ যুগান্তরে যুদ্ধ বাজনার প্রতিধ্বনি শুনতে পাবেন। প্রতিটি আক্রমণ, প্রতিটি স্ট্র্যাটেজি এমনভাবে সাজানো যে মনে হয় তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অদৃশ্য কোনো পর্দা টেনে বলছেন, আমি শুধু উপস্থিত নই, আমি ইতিহাসের ধারাবাহিকতা, আমি সেই শক্তি যার ছায়া পার হয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম। আমি যে পথে হাঁটছি সেই পথে ইতিহাস আবার লেখা হবে। তার প্রতিটি পদক্ষেপ যেন নাটকের দৃশ্য, যেখানে শত্রুরা শুধু বন্দুকের শব্দ নয়, মানসিক চাপে, অনিশ্চয়তার অন্ধকারে আর অতীতের ভূতের মতো ভয়াবহ স্মৃতিতে কেঁপে ওঠে। এইখানে পুতিনের আসল জাদু। তার যুদ্ধ কৌশল শুধু ট্যাঙ্ক আর মিসাইলে নয়, মানুষের মনের ভিতরে ঢুকে তৈরি করে এক ধরনের মানসিক ভূমিকম্প। এমনভাবে তিনি খেলেন যে মনে হয় ইতিহাস নিজেই তার জন্য পথ বানিয়ে দিচ্ছে, আর প্রতিটি নতুন আঘাতের নিচে পৃথিবী যেন ফিসফিস করে বলছে, এই মানুষটা শুধু ক্ষমতায় নেই, সে ক্ষমতার সংজ্ঞায় বদলে দিচ্ছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ড্রোন হামলা, সাইবার আক্রমণ আর আধুনিক প্রযুক্তি নিরবচ্ছিন্ন ঝড় যেন আর শুধু যুদ্ধের কৌশল নয়, এগুলো এক একটি বার্তা, এক একটি প্রতীক, এক একটি সিম্বল। মনে হয় যেন প্রতিটি ড্রোন আকাশে উঠছে শুধু শত্রুকে ভয় দেখানোর জন্য নয়, বরং অদৃশ্য কালি দিয়ে লিখে দিচ্ছে রাশিয়ার শক্তি এখন নীরব, দ্রুত আর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই দূর অতীতে, যখন বীর মুসলিম যোদ্ধারা রাতের অন্ধকারে ছোট ছোট বাহিনী নিয়ে হঠাৎ আঘাত আনতেন বিশাল সামরিক শক্তির উপর। কেউ বুঝে উঠতে পারতো না আঘাতটা কোথা থেকে এলো, কিভাবে এলো আর কোন দিক দিয়ে তারা ঘিরে ফেললো শত্রুকে। ঠিক সেই পুরনো ছায়া আজ আবার দেখা যাচ্ছে প্রযুক্তির আধুনিক মুখোশ পরে। যেভাবে মহান যোদ্ধারা দ্রুত ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে ঝড়ের মতো এসে আঘাত করতেন, পুতিনও যেন সেই কৌশলকে নতুন করে জীবিত করেছেন। তবে এবার ঘোড়সাওয়ারদের জায়গায় আছে হাইটেক ড্রোন, আকাশভেদী ইলেকট্রনিক জ্যামার, পরিচালিত সাইবার অস্ত্রের নিঃশব্দ খঞ্জর। প্রতিটি আক্রমণ যেন হিসাব করা, নিখুঁতভাবে, গভীরভাবে পরিকল্পিত করা, নীরবতার ভেতরে লুকিয়ে থাকা এক বিস্ফোরণ, বুম বুম। এটা শুধু শত্রুকে পরাস্ত করা নয়, এটা বিভ্রান্ত করা, মানসিকভাবে চূর্ণ করা এবং দেখিয়ে দেওয়া রাশিয়া যখন আঘাত করে তা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এভাবে পুরনো যুদ্ধ কৌশলের রোমাঞ্চ আজ নতুন রূপে ফিরে এসেছে। টাইমের স্রোত বদলে গিয়েছে, অস্ত্র বদলে গিয়েছে, কিন্তু কৌশলটি সেই একই। অপ্রত্যাশিত আঘাত, আকস্মিক ঝড় আর প্রতিপক্ষকে মুহূর্তে হাঁটুতে নিয়ে আসার দৃঢ় সংকল্প। পুতিনের আধুনিক যুদ্ধনীতির প্রতিটি দৃশ্য তাই এক একটি সিনেমার মতো। মুসলিম যোদ্ধাদের রহস্যময় ছায়া আর আধুনিক প্রযুক্তির আগুন মিশে তৈরি হয়েছে ভিন্ন এক গল্প, যা আজকের বিশ্ব রাজনীতিতে প্রতিনিয়ত নতুন অধ্যায় যোগ করে চলেছে।
অতীতের বীররা বিভাজন এবং কৌশল কাজে লাগাতেন, একইভাবে পুতিনও আন্তর্জাতিক সম্পর্ক এবং জোটগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে তার পরিকল্পনায় এগিয়ে চলেছেন। সরাসরি আক্রমণ নয়, মনোবল, বিভাজন এবং কূটনীতিক চাপ তার মূল অস্ত্র। অতীতে মুসলিম বীর যোদ্ধারা জানতেন যুদ্ধ জিততে শুধু তলোয়ারে যথেষ্ট নয়, শত্রুর মনে ভয় আর তাদের মধ্যে বিভাজন মানে বিভেদ অনেক সময় বিজয়ের আসল দরজা খুলে দেয়। আর তাই সরাসরি ঘোড়া ছুটিয়ে আক্রমণ করতেন না, কিছু কিছু ক্ষেত্রে তারা আগে শত্রুর ভেতরে সন্দেহের বীজ ছড়িয়ে দিয়েছেন, এক দলকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করাতেন আর দূর থেকে, আমি বলছি আবার দূর থেকে, পুরো যুদ্ধক্ষেত্রটাকে নীরবে নিয়ন্ত্রণ করতেন। আজকের আধুনিক বিশ্বে পুতিন কি করছে? সেই একই পুরনো কৌশলের এক নতুন রূপ দাঁড়িয়ে আছে। ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তিনি জানেন বন্ধু শত্রুর সীমানা আজ আগের মতো কঠিন নয়, বরং ঝাপসা, নরম আর ভঙ্গুর। যে কোনো সময় ভেঙে যেতে পারে, একটুখানি চাপে বদলে যেতে পারে জোট, একটুখানি সন্দেহ ভেঙে যেতে পারে সম্পর্কের শক্তি। তাই পুতিনের যুদ্ধ সরাসরি গোলা বারুদের নয়, এটা এক অদৃশ্য যুদ্ধ, মনোবলের যুদ্ধ, ভেতরে বিভাজনের যুদ্ধ, কূটনীতির চাপের যুদ্ধ। তিনি শত্রুকে এমনভাবে খেলায় টেনে আনেন যেন তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। একদিকে সম্পর্কের জোট, অন্যদিকে জোটগুলোর ভিতরে অসন্তোষ। পুতিন যেন পুরো বিশ্ব রাজনীতিকে দাবার বোর্ডে বানিয়ে রেখেছেন, নাটকে তিনি সেভাবেই নাচাচ্ছেন। ওদিকে পশ্চিমা মিত্রদের ভেতরে ভয়, অবিশ্বাস, মতবিরোধ, আর পুতিন শুধু বসে দেখেন কোন গুটি কখন কোন দিকে হেলে পড়ে। এই কারণে তার কৌশলে নেই তাড়াহুড়া, নেই আবেগ, নেই সরাসরি আঘাত, বরং আছে সময় নিয়ে চাল দেওয়ার ক্ষমতা, অন্যের ভুলকে সুযোগে পরিণত করার ঠান্ডা দক্ষতা। সুতরাং অতীতের মুসলিম বীরদের মতো পুতিনও জানেন সরাসরি যুদ্ধ যতটা শক্তির পরীক্ষা, অদৃশ্য মানসিক ও কূটনৈতিক যুদ্ধ তার 10 গুণ শক্তিশালী। আর ঠিক সেই জায়গাতে তিনি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। পুতিনের এই পদক্ষেপ যে হালকা নয়, যা সাধারণ নয়, যা সমালোচনা ঝড় বয়ে আনে, কিন্তু ইতিহাসের অদৃশ্য রেখায় স্থির হয়ে যায়। যেখানে অতীতের মুসলিম বীররা যাদের সীমিত শক্তি ছিল তবু তার বিশ্বকে চমকে দিয়েছিল, আজকের এই আধুনিক বীর পুতিন ও তার কৌশল ও তার ক্ষমতার প্রদর্শনে বিশ্বকে হতবাক করে রাখে। যেন ইতিহাস আবারও তার পাতা উল্টাচ্ছে, যেন শক্তি আর বুদ্ধিমত্তার মিলন একটি নতুন অধ্যায় লিখছে, যা শুধু দেখার জন্য নয়, যা অনুভব করার জন্য। এটি একটি পাঠ, একটি গল্প, একটি সতর্কতা। ইতিহাস শুধু অতীতে নয়, এটি বর্তমানের প্রতিচ্ছবি, এবং যে কৌশল জানতে চায় তার চোখ অতীতের বীরদের দিকে তাকাতে হবে। মজা এবং শিক্ষা একসাথে, ইতিহাসের পাতা উল্টানো, কৌশলে বিশ্লেষণ করা এবং মনে রাখা যে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, মানসিক শক্তি, কৌশল এবং ইতিহাসের জ্ঞানী পারে যুদ্ধের ফলাফল বদলে দিতে। এই অন্যরকম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, গ্রাম, এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো আপনাদের এলাকায়, আপনাদের দেশে, বিভাগে, জেলায়, উপজেলায় ছড়িয়ে দিন, শেয়ার করুন। আপনাদের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময় থাকবো একেবারে নতুন টপিক নিয়ে, আরো গভীর বিশ্লেষণ, বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।